সকালে দুধ দিয়ে সকালটা দিনটা শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দুধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের দুধটা খুব খাই সবাই। বৌমা অতটা পছন্দ করে না, কিন্তু আমরা তিনজন, বাবার মেয়ে জামাই, আমরা খুব পছন্দ করি, আমাদের দুধ চাই। সকালে দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে চা বসে, চা ফুটছে, বসিয়ে দিয়েছি মানে ফুটছে। আমার হচ্ছে গাছগাছালি দিয়ে মশলা চা। আমার বাড়িতে যা যা আছে, এটা আয়ুর্বেদিও বলা চলে বন্ধুরা। হ্যাঁ, দুধ দেখিয়ে শুরুটা করলাম। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না বান্না তো আছে, দেখেছেন বন্ধুরা কি সুন্দর আমার রান্নাঘর থেকে সূর্য দেখা যাচ্ছে। ওই দেখুন একদম গায়ে এসে রোদটা পড়ছে, সূর্য বাবাকে দেখা যাচ্ছে একদম ভোর থেকে। এই এখন হবে, এই শীতকালে ছিল না, এবার শীতকালটা চলে যাচ্ছে, এবার বসন্তকাল আসছে। এই সময় রোদ্রু আমার রান্নাঘরে ঢুকে যাবে, বিছানাতে চলে আসবে, আর আমার আরো অনেকটা দূর পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে যাবে। উঠোনে তো আসবেই, আসেই, কিন্তু এই সকালে যে রোদ্দুটা বন্ধুরা, সেটা কিন্তু আমার রান্নাঘরের ভিতরে চলে যায়। আমি দুধটা বসিয়েছি, কিন্তু আমার মুখে রোদ্দুর লাগছে বন্ধুরা, দেখুন মুখে রোদ্দুর লাগছে। এই আর কি, তা হচ্ছে রান্না করতে করতে রোদও পোয়াচ্ছি। আর এখনো রান্না বসাইনি, এই দুধটা বসে দিয়েছে, চা খাবো এবার দুজনে, কর্তাকিনি দুজনে চা খাবো। মুখ হাত ধোয়া হয়ে গেছে, ওষুধ টুষ যা যা খাবার, বিস্কুট টিস্কুট খেয়ে নিয়ে এবার চা নিয়ে যাবো, দুজনে 2 কাপ চা নিয়ে যাবো। ছেঁকে নি, চাটা অনেকক্ষণ ধরে ফুটছে। সঙ্গে থাকুন, রান্না বান্না আছে, কাজকর্ম আছে, যা যা সকালে প্রত্যেক দিন আর কি। আর এখন একটু সাবধানে থাকবেন। আমার কিন্তু আজকে ঠান্ডাটা লাগছিল, এই রোদটা ভালো চড়া রোদ্দু দিয়েছে তো, ঠান্ডাটা হালকা হালকা কমে যাচ্ছে। কিন্তু এই রোদ্দুটা বেশ মিষ্টি রোদ্দু, যাকে বলে মিঠা রোদ্দু। হ্যাঁ ঠিক আছে, আর বেশি কথা বলছি না, চারটা আগে ছেঁকে নিই, কটা গিন্নি খাবো। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আহা, কি সুন্দর বড় বড় জবাগুলো হয়েছে দেখুন, দারুণ লাগছে। জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, জবা ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখুন। লঙ্কা জবা কেমন উঁকি মারছে দেখুন, ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে। ঝুমকো জবা, ছোট লাল লঙ্কা জবা। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন, মেহেরু গোলাপ। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। সর্ষের তেল। হ্যাঁ, বেগুনগুলো আজকে বেগুনটা অন্যরকম করে ভাজবো। লবণ আর হলুদ একটু কড়া করে দিচ্ছি, মানে লবণটা কড়া না, হলুদটা কড়া করে দিচ্ছি নাকি। বেগুনটা কিন্তু খুব ভালো নিয়ে এসেছিল না, বড় বড় বেগুন সাদা। হ্যাঁ, আমিও একটু মোটা মোটা বড় বড় করে কেটেছি। হলুদটা একটু কড়া দিলে না আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। হলুদটা একটু কড়া দিতে হয়। 2 হাতে লাগিয়ে দিলাম বন্ধুরা, একটু চাপা দেবো বুঝলো, কেননা মোটা মোটা করে কেটেছি তো। এবার একটু চাপা দিয়ে দিই। এবারে একটু করে পোস্ত দিয়ে দেবো। খেতে যা হবে না, পোস্ত বলে কথা।
ঠান্ডার দিনে হাত দিচ্ছি কিছুই মনে হচ্ছে না বুঝলে। মুখেও লাগবে, বেশ ভালো লাগবে। বেগুন পোস্ত হ্যাঁ, দেখেছ বন্ধুরা, দেখছেন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, মুখে লাগবে কিন্তু জানো তো, পোস্তটাও লাগবে আর বেগুন তো লাগবে। বেগুন পোস্ত, বেগুন পোস্তটা কিন্তু বেগুন পোস্ত নয়, কি বলবো, পোস্ত দিয়ে বেগুন ভাজা। তুমি দিয়ে বলছো কেন? দিয়েটা বলবে না, বন্ধুকে জানতে হবে। বেগুন পোস্ত, বেগুন পোস্ত। তুলে নিচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, এই যে কমপ্লিট। বেগুন। বেগুন খুব নরম, হ্যাঁ হাতে সেদ্ধ হয়। হ্যাঁ, বেগুন পোস্ত কমপ্লিট। এটা আবার কি করে? এটা হচ্ছে চালটা, আজকে গাছের চালটা। ও, গাছের যে পাকা চালটাটা পড়লো, সেটা চাটনি করেছো? হ্যাঁ, তাকে তো বাবা, খুব সুন্দর গুঁড়ো কালার দিয়ে হয়েছে তো, চাটনি করবো। জিভে জল এসে যাচ্ছে। কি দিয়ে করেছো? এরকম রং হয়েছে সুন্দর। তাতে লবণ আর একটু শিলনোড়ায় খেতে করেছি বুঝলে। তারপরে তারপরে চালটা কাটা খুব ঝামেলা জিনিস, হুম সেটাকে কেটে ভালো করে ছুলে শিলনোড়ায় খেতে করেছি। হুম। প্রেসার কুকার সিদ্ধ করেছি, একটা সিটি মেরেছি, হুম। একটা না দুটো। হুম তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, সিদ্ধটাকে ঢেলে দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিষ্টি, এগুলো তো দিতেই হয়, হুম। নুন হলুদ যা যা লাগে আর কি, এরকম করে নাম দিয়েছি। আমার এক্ষুনি জল চলে আসতে বুঝলো। আর কি গুড় দিয়েছো? হ্যাঁ, আমি কিন্তু গুড় দিয়েছি। খেজুর গুড় দিয়েছি, মধ্যে পাটালি গুড় দিয়েছি। দারুণ কালার হয়েছে, ওই জন্য খেতেও খুব দারুণ হবে। হ্যাঁ, খেতে তো দারুণ হবে। ঠিক আছে, দেখা যাক খেতে কেমন লাগে। আজকে যেহেতু সোমবার, কর্তা মশাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ মহাদেবের নিরামিষ। হ্যাঁ, মহাদেবের নিরামিষ থালি। অবশ্য আমাদের পুজো টুজোগুলো তো আমরা নিরামিষই খাচ্ছি, ঠাকুর নমস্কার করছি, কিন্তু পুজো আজাগুলো সেভাবে এখন হচ্ছে না। আসলে বুঝতেই তো পারছেন, এখনো 1 মাস হয়নি বাবার মৃত্যুতে। 1 মাস হয়ে গেলে সবকিছু পুজো টুজো সবকিছু করব, সবকিছু আপনাদের দেখাবো। হ্যাঁ, কিন্তু বারটা আমরা করে যাই, যেহেতু সোমবার মহাদেবের বার। হ্যাঁ, সবাই, ছেলে বৌমা আমি কর্তা সবাই। এখন তুমি মহাদেবের থালি খেতে বাহ। বসেছো, বেগুনটা তো বেস্ট অপশন। হ্যাঁ, বেগুনগুলো খুব বড় বড় ছিল। বেগুনটা পোস্ত দিয়ে করেছো, হ্যাঁ, দারুণ লাগছে। দারুণ লাগছে, পোস্তটা বেশ মুখে লাগছে বলো। ফার্স্ট ক্লাস। গরম ভাত এরকম 2-4টা বেগুন ভাজা হলে আর কিছু লাগবে না। অমৃত অমৃত। অমৃত, নতুনত্ব লাগবে। মহাদেবের থালি খাচ্ছি তো। হ্যাঁ, ঠাকুরের ভোগ, ঠাকুরের নাম করে হলে সেটা ঠাকুরের ভোগেই হয় বুঝলে। সে যে কোনো জিনিসে, যে কোনো ঠাকুরের নাম করে তুমি যে অন্ন রান্না করো, সে অন্নটা কিন্তু ঠাকুরের ভোগেই হয়ে যায়। দারুণ। বেতে শাকের তরকারিটা হ্যাঁ, আলু দিয়ে বেগুন দিয়ে আর বেতো শাক দিয়ে চচ্চড়ি করেছি, চচ্চড়ি শাকে, বেতো শাক চচ্চড়ি। শেষ টেস্টফুল হয়েছে। বুঝলে, এখন শেষ কামড় খেয়ে দিতে হয় বেতো শাক। এবারে আলু শেষ হলে বেতো শাকও শেষ হয়ে যাবে বাজার থেকে। সিজনের শাক। হ্যাঁ, এবারে আলু উঠে গেলে আলু ওই দিলে হয়। আর শুনো, শীতকাল চলে গেলে আর পাবো না। এই তো আলু গাছের ফাঁকে ফাঁকে এগুলো লকলকে হয়। হ্যাঁ, এগুলো লাগাতে হয় না, এগুলো আপনার থেকেই হয়। এই আলুর সাথে ফাল্গুন মাস পর্যন্ত হয়তো আলু থাকলো, পাকা আলু যেগুলো পাকাবে, তখন হয়তো কিছু পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, বাজারে তুমি বেতো শাক পেলে কিন্তু আনবে, এবারে যেমন আনলে ওরকম আনবে বুঝলে। আচ্ছা, কিছু বলবে তুমি বন্ধুদের? আর কি বলবো, হ্যাঁ, মহাদেবের নিরামিষ থালি যেন অমৃত খাচ্ছে। আচ্ছা, তো আমাকে বেগুন ভাজাটা লোকে বলে স্বাদের লাউ, আমার স্বাদের বেগুন হয়ে গেছে। হ্যাঁ, দুর্দান্ত। দুর্দান্ত। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাক। আজ মহাদেবের থালি কর্তা মশাইকে দিয়ে বসানো হয়েছে। আর আপনারা ভিডিওটা দেখবেন, যেহেতু আমরা পূজা আজা করছি না তো,
যার জন্য ওইভাবেই এখন থাকুক, আপনারা ওইভাবেই মেনে নেবেন, ওইভাবেই দেখবেন, শুধু রান্নার ভিডিওগুলো দেখবেন, তারপরে কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, আর কমেন্টস করবেন, বুঝতে পেরেছেন বন্ধুরা? তাহলে আমারও ভালো লাগে কমেন্টস পড়তে দেখতে, কার না ভালো লাগেনি বলুন? একটু কমেন্টস করবেন, তারপরে আমাদের 1 মাস কেটে গেলে আবার পুজো আজার সবকিছু হবে, সবকিছু দেখতে এর পাবেন। মধ্যে ভাইজাগেরও কিছু ভিডিও, শর্ট ভিডিও ছাড়বো। আসলে আমাদের এমন একটা হয়ে গেল যে ওইগুলো তো তোলা হয়েছিল বন্ধুরা, বলুন না, সেগুলো তো শখ করে তোলা হয়েছে ভিডিওতে ছাড়বো বলে, কিন্তু বাবার এরকম হয়ে যাবে আমরাও ভাবতে পারিনি, যার জন্য আগু পিছু করে ছাড়ছি। এগুলো কিন্তু অনেকদিন আগে এডিট করা হচ্ছে, হ্যাঁ ছাড়া হবে। ছাড়া হচ্ছে। আপনারা ভিডিওগুলো দয়া করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।